আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা সৌদি আরব আসার জন্য অথবা বলদিয়া ভিসায় আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে সৌদি আরবে সরকারি বলদিয়া অথবা মিনিস্টারি বলদিয়া নাকি কোম্পানি বলদিয়া আসলে আপনাদের জন্য ভালো হবে, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি ইনশাল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এতে করে আপনি সৌদি আরবে সরকারি বলদিয়া নাকি কোম্পানি বলদিয়া আসবেন এটা বুঝতে পারবেন। তো দেখেন, সৌদি আরবে আপনারা জানেন দুই রকমের বলদিয়া ভিসা হয়, একটা হচ্ছে মিনিস্টারি অথবা সরকারি বলদিয়া এবং আরেকটি হচ্ছে কোম্পানি অথবা শরিকা বলদিয়া। তবে এই দুইটা বলদিয়ার কিন্তু দুই রকমের সিস্টেম, আপনারা সবাই জানেন। তো সর্বপ্রথম যে পার্থক্য এই দুইটা বলদিয়ার মধ্যে, তার মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে আপনার ভিসার দাম এবং আপনার দুইটা ভিসাই বা দুই কোম্পানিতে বেতনের বিষয়টা হচ্ছে ভিন্ন। তো প্রথম অবস্থায় আপনি যদি কোম্পানি ভিসায় আসতে চান বা কোম্পানি বলদিয়া আসতে চান, তাহলে কিন্তু আপনি মিনিমাম 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে কিন্তু ভালো ভালো কোম্পানি বলদিয়ার ভিসায় আসতে পারবেন। এবং আপনারা যারা মিনিস্টার বলদিয়া আসতে চান তাদের কিন্তু ভিসার দামটা অনেক বেশি দিতে হবে। তো বেশি আপনার এখন বর্তমানে 6 থেকে 8 লক্ষ টাকার মধ্যে অথবা 8 লক্ষ টাকার উপরেও কিন্তু দিয়ে আসতে হতে পারে। তো এটা হচ্ছে আপনার শরিকা এবং মিনিস্টার বলদিয়ার মেন পার্থক্য। এবং আরেকটি জিনিস যেটা হচ্ছে আপনার শরিকা বলদিয়া বা কোম্পানি বলদিয়া যদি আপনি আসেন, আপনার ভিসার দামের পাশাপাশি, অর্থাৎ ভিসার দাম যে কম 4 থেকে 5 লক্ষ টাকায় আসতে পারবেন, এর পাশাপাশি আপনার যে বেতনটা এই বেতনটাও কিন্তু এই কোম্পানি বলদিয়া কম হবে। তবে এই ক্ষেত্রে আপনার কিছু ক্যাটাগরাইজ আছে, যে ক্ষেত্রে আপনার যে ক্যাটাগরিতে আপনি আসবেন সেই ক্যাটাগরির উপর আপনার বেতন হয়। তবে বেশিরভাগ মানুষ কিন্তু সৌদি আরব বাংলাদেশ থেকে লেবার ভিসায় আসে, আর লেবার ভিসায় বেতন আপনারা জানেন 500 থেকে 600 এরকম হয়ে থাকে। তো এটা হচ্ছে কোম্পানি বলদিয়া। আর আপনারা মিনিস্টার বলদিয়ায় টাকা বেশি দিয়ে আসবেন, ঠিক আছে, কিন্তু এখানে এসে কিন্তু আপনার বেতনটাও একটু বেশি হবে। তো দেখেন, মিনিস্টার বলদিয়ার যে ড্রাইভিং ভিসা বা অন্য অন্য যে টেকনিশিয়ান ভিসাগুলো, এরকম ভিসাগুলো কিন্তু খুব কম যায় বাংলাদেশে। আমি পূর্বের অনেকগুলো ভিডিওতে আপনাদের বলেছি। তবে আপনি যদি লেবার ভিসায় আসেন সৌদি আরবে, এখন কিন্তু 1100 থেকে 1200 রিয়াল আপনার বেসিক বেতন হবে। তো এতে আপনার ভিসার দাম যদি 1 লাখ 2 লাখ টাকা বেশিও যায়, তারপরেও কিন্তু আপনার প্রত্যেক মাসে মাসে আপনার বেতন নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো অনেকেই প্রশ্ন করে যে কোম্পানিতে থাকা খাওয়ার সুযোগ সুবিধা রয়েছে, অনেক কোম্পানিতে খানা দেয় না, তারপরে অনেক কোম্পানিতে খানা দেয়। তো এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি অনুযায়ী, সেটা হচ্ছে বিভিন্ন ভালো ভালো কোম্পানি রয়েছে যেখানে হচ্ছে আপনার বেতন কম দিলেও থাকা প্লাস খানা সমস্ত কিছু কিন্তু কোম্পানি থেকে দেয়। কিন্তু মিনিস্টার বলদিয়া আপনার বেতনটাই হচ্ছে একটু বেশি, তাছাড়া আপনি থাকা পাবেন, মিনিস্টার বলদিয়া থাকতে দিবে, আপনার রুম দিবে, কিন্তু খানার যে টাকা এই টাকাটা কিন্তু আপনাকে দেওয়া হবে না। অনেকে দালাল কিন্তু বলে থাকে যে মিনিস্টার বলদিয়া আপনার খানার জন্য আলাদা এক্সট্রা হচ্ছে পে করা হয়, কিন্তু এরকম না। আমি কিন্তু পূর্বে আরও একটি ভিডিওতে আপনাদের বলেছি যে মিনিস্টার বলদিয়া কিন্তু খানার জন্য কোনো টাকা দেওয়া হয় না। তো এক্ষেত্রে আপনার কথা হচ্ছে কোম্পানি বলদিয়া যে 500 থেকে 600 রিয়াল বেতন, এইরকম বেতনে এসে মানুষ কিন্তু টাকা ইনকাম করে, এরকম না যে এই 500 থেকে 600 রিয়ালে আপনার সীমাবদ্ধ। তবে দেখেন, কোম্পানি বলদিয়া আর শরিকা বলদিয়া সরকারি বলদিয়ার যে মেন পার্থক্য সেটা হচ্ছে আপনার জায়গা। মানে আপনি সৌদি আরবে যে জায়গাগুলোতে আপনার ধরেন শরিকা কোম্পানি কন্ট্যাক্ট নেয় না, বা ছোটো এলাকা বা ছোটো জায়গা বা ছোটো আপনার পৌরসভা, সেই সব জায়গায় কিন্তু আপনার সরকারি বলদিয়া দিয়ে কাজ করানো হয়, অর্থাৎ আপনার সরকার থেকে সেই বলদিয়া মানে কন্ট্যাক্ট নিয়ে থাকে, তারপরে সেখানে কাজ করানো হয়। আর যে কোম্পানি বলদিয়া আসে তারা কিন্তু অনেক বড় বড় সিটি, অনেক ভালো ভালো জায়গায় কিন্তু তারা পড়ে, এতে করে তাদের বাড়তি ইনকামের অনেকগুলো রাস্তা হয়ে যায়। তবে এক্ষেত্রে একটা কথা আছে, দেখেন, আপনারা যারা মিনিস্টারি বলদিয়া বা সরকারি বলদিয়া আসবেন, তারা কিন্তু যে জায়গায় পড়েন না কেন, আপনারা অনেকে আছে শহরের সাইডে যারা পড়ে, তাদের কিন্তু ভাই অনেক কপাল ভালো, তাদের ক্ষেত্রে অনেকটা ভালো হয়, তারা বাইরেও ইনকাম করতে পারে, প্লাস তাদের হচ্ছে বেতনটাও বেশি। তবে আর যারা হচ্ছে আপনার একদম আপনার হচ্ছে মনে করেন যে নিম্ন স্তরের এলাকাগুলো রয়েছে, সেই রকম এলাকায় যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনার বাইরে বাইরে কাজ একটু কম হবে, তবে আপনার যে বেতনটা এই বেতনটা কিন্তু আপনি পাবেন। তো এটা হচ্ছে মেন পার্থক্য আপনার কোম্পানি বলদিয়া আর সরকারি বলদিয়ার মধ্যে।
তবে আপনি যদি ভালো একটা সিটি দেখে বা ভালো একটা শহরের আশেপাশে মিনিস্টার বলদিয়া আসতে পারেন, এক্ষেত্রে আপনার জন্য কিন্তু মিনিস্টার বলদিয়াটাই ভালো। তবে এক্ষেত্রে আপনার কোম্পানি বলদিয়া আরেকটি যে বড় সমস্যা সেটা হচ্ছে অনেক দালাল, বাংলাদেশের দালাল বা এজেন্সি একটা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করে। সেটা হচ্ছে আপনার এক কোম্পানির নাম বলে তারা হচ্ছে সাপ্লাই ভিসায় পাঠিয়ে দেয়। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা, যার কারণে কিন্তু অনেক মানুষ এই সৌদি আরব এসে আপনার অনেক কোম্পানি বা অনেক দালাল কি বলে যে সেখানে যাওয়ার পরে এই সুযোগ সুবিধা, এত টাকা বাড়তি ইনকাম করতে পারবে, এই সুযোগ সুবিধা বিভিন্ন কিছু বলে তারপরে তাদের পাঠায় হচ্ছে সাপ্লাই ভিসা। তো লোভে পড়ে তারা এসে কিন্তু এখানে তারা ঠিকমতো খেতেও পারে না, প্লাস হচ্ছে কাজেরও কোনো সন্ধান পায় না। এটা হচ্ছে সবথেকে বেশি সমস্যা, যার কারণে আপনার হচ্ছে সরকারি বলদিয়ার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা কম হয়, মানে হয়ই না বলতে চলে। কারণ আপনার যে মিনিস্টারি বলদিয়ার ভিসাটা, এই ভিসাটা আপনার সরাসরি হচ্ছে সরকারি, মানে একটা লেবার পদে আপনি আসবেন, মানে সরকারিভাবে আপনি আসবেন, যার কারণে এইখানে কিন্তু সাপ্লাই হওয়ার কোনো চান্স নেই। কিন্তু কোম্পানি বলদিয়া এক ভিসার নাম করে অন্য ভিসায় কিন্তু বহু লোক এখানে এসে ফেসে যায়। তো এখন এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি কোন বলদিয়া বা কোন আসবেন, ভিসাতে আসবেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তবে এক্ষেত্রে আপনার শরিকা কোম্পানি বা কোম্পানি বলদিয়া যেটা, এইখানে কিন্তু আপনি যদি শহর সাইডে পড়েন, ভালো একটা জায়গায় পড়েন, ভালো একটা পরিবেশে পড়েন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো। আর যদি আপনার মিনিস্টার বলদিয়া এসে এরকম ভালো একটা জায়গায় পড়েন, তাহলেও কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হয়, প্লাস হচ্ছে আপনার বেতনটাও বেশি, এই দিক দিয়ে আপনি একটু এগিয়ে থাকবেন। তো যাই হোক, আপনারা যারা হচ্ছে সরকারি বা বলদিয়া অথবা কোম্পানি বলদিয়া আসতে ইচ্ছুক, তারা হচ্ছে আমার নিচে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের, তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে তারপরে আসতে পারেন, অথবা আপনাদের ভিসা বা যাবতীয় যে কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এছাড়া আপনার কোম্পানি বা সরকারি বলদিয়া সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।